ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের অনুষ্ঠান প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠান শুরুর আগেই লালন ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে সরগরম গোটা এলাকা। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পহেলা কার্তিক, আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবার জাতীয়ভাবে হচ্ছে মরমী সাধক ফকির লালন শাহের স্মরণোৎসব। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে চলছে সাজসজ্জা সহ নানা প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে উৎসব শুরুর আগেই পা ফেলার জায়গা নেই মাজার প্রাঙ্গণে। গান আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। আমার সামনে যারা বসে তারা অধিকাংশই আত্মশুদ্ধিকে পছন্দ করে, কিন্তু রাস্তা পায় না, শিখতে চায়। আলহামদুলিল্লাহ, পরিবেশ সুন্দর পরিবেশই দেখছি, আমার খুব ভালো লাগছে। তারপর আরো ঘুরবো, দেখবো। জাতীয় অনুষ্ঠান হওয়ায় এবার আলাদা আবহ তৈরি হয়েছে বলে জানান অনুরাগীরা। আমরা আসছি রাজশাহী থেকে, যে প্রতি বছর এখানে শুনি যে লালন উৎসব হয়, তো যার ন্যায় আমরা আসছি এই বছর দেখার জন্য আর কি। জাতীয় উৎসবটার যেহেতু এবার এখানে হচ্ছে, মনে হচ্ছে জাতীয়ভাবেই সেই সমাগমটা হচ্ছে। অনুষ্ঠান ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানিয়েছে, অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিকবার আমরা আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছে, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং আর্মি, তারা আমরা বিভিন্ন সময় মিটিং করেছি এবং আমাদের কী কী সমস্যা আছে এবং যারা গোয়েন্দা সংস্থা তাদের সাথেও মতামত বিনিময় করা হয়েছে। এই আলোকেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আমরা সকলের সহযোগিতা, সকলের যে বার্ষিক কুষ্টিয়ার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা এই অনুষ্ঠানটা অত্যন্ত যে উদ্দেশ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন, সেটি যেন পরিপূর্ণভাবে আমরা করতে পারি। ফকির লালন শাহ 1890 সালে দেহত্যাগ করেন। এরপর থেকেই ভক্তরা তার স্মরণ উৎসব পালন করে আসছেন। আল মুকসিদ, চ্যানেল আই।